আচ্ছা, তো আমরা ডাইনামিক প্রোগ্রামিং সম্বন্ধে একটু জানবো যে আসলে ডাইনামিক প্রোগ্রামিংটা কিভাবে কাজ করে। সো এটার জন্য কয়েন রো প্রবলেমটা বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম। আমরা এই জিনিসটা সলভ করব এবং বুঝবো যে আসলে কি হচ্ছে, এই পুরো ফর্মুলাটা আসলে কি করতেছে। সো সাপোজ আমার কাছে কয়েন আছে, কয়েনগুলোর ভ্যালু হচ্ছে এরকম যে 5, একটা কয়েনের ভ্যালু হচ্ছে 5, আরেকটা কয়েনের ভ্যালু হচ্ছে 1, তারপরে 2, 10, 6, এরকম আমার কাছে কয়েন আছে। তো এখন আমার এখানে কাজ হচ্ছে আমাদের সর্বোচ্চ পরিমাণ কয়েন উঠাইতে হবে এখান থেকে, মানে আমাকে সবচেয়ে বেশি ভ্যালু উঠাইতে হবে। মানে সাপোজ আমি 5 উঠাইলাম, 10 উঠাইলাম, তার মানে আমার টোটাল কয়েন হলো 15টা। তো আমাকে এইটা সর্বোচ্চ নিতে হবে, বাট এখানে একটা কন্ডিশন আছে যে হচ্ছে আমি কোনো কয়েন, যে দুইটা পাশাপাশি কয়েন আছে, আমি এরকমভাবে নিতে পারবো না। মানে আমি যদি 6 উঠাই, আমি 10 উঠাইতে পারবো না। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করি। আমি যদি 6 উঠাই, আমি 10 উঠাইতে পারবো না। আমি যদি 10 উঠাই, আমি 2 উঠাইতে পারবো না। মানে পাশাপাশি কোনো কয়েন আমি উঠাইতে পারবো না। তার মানে আমি কি করতে পারবো, আমি হচ্ছে যদি 6 উঠাই, আমারে 2 উঠাইতে হবে। আমি যদি 2 উঠাই, আমারে 5 উঠাইতে হবে। তো এখন আমি এই জিনিসটা ডাইনামিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে সলভ করতে চাই। সো এটা আমি কিভাবে করব আসলে। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে হচ্ছে আমার 5, 1, 2, 10, 6 আছে। তো আমার এখানে টোটাল কতগুলা কয়েন আছে, nth কয়েন আছে। আমরা কিন্তু এটা বলতে পারি যে আমার টোটাল কয়েন আছে nth কয়েন, ঠিক আছে। সো আমার লাস্ট কয়েনটা কি, আমার nth কয়েন। তাইলে লাস্টের আগের কয়েনটা কি, আমার n-1 কয়েন। আর তার পরেরটা কি, n-2 কয়েন। তো এটা হচ্ছে আমার প্রবলেম। আর এটা আমি যদি নর্মালি সলভ করতে চাই, আমি কিভাবে সলভ করবো বলো তো। আমি ধরো 5 উঠাইলাম, ঠিক আছে, আমি 5টা এখানে লিখলাম। তারপরে আমি 1 উঠাইতে পারবো না, কারণ 1 হচ্ছে 5-এর পাশাপাশি। আমি 2 উঠাইতে পারবো, 2 উঠালাম। আমি 10 উঠাতে পারবো, আমি যেহেতু 2 উঠাইছি, আমি 10 উঠাতে পারবো না। তাহলে আমার 6 উঠাতে হবে, তাই না? তাহলে টোটাল কত হয়, 5, 2 কত হয়, 7, 7, 6, 13, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা একটু ব্যাক ওভারে দেখি। আমি যদি 6 উঠাই, 6 উঠালাম, তাহলে কি আমি 10 উঠাইতে পারবো? মানে যেটা আমার n-1, পারবো না, কারণ এটা পাশাপাশি আছে। তাহলে আমাকে কোনটা উঠাইতে হবে, 2 উঠাইতে হবে, তাই না? যেটা আমি হচ্ছে 2-এর সাথে যোগ করে দিয়ে কত হয়, 6, 7, 8, 8 হয়। জিনিসটা আমি এভাবে করতে পারি। এখন আসো যে হচ্ছে আমার যে ফর্মুলাটা আমি লিখে রাখছি এখানে, এটা আসলে কি বোঝায় এবং এটা আসলে কি করে। এই যে আমি যে হচ্ছে প্রথমে যে কাজটা করলাম, যে হচ্ছে আমি 6 উঠাইলাম, আমি 10 উঠাইতে পারতেছি না, 2 উঠালাম, আমি 1 উঠাইতে পারতেছি না। এই জিনিসটাই আমাদের এখন অ্যালগরিদমিক ওয়েতে অ্যাকচুয়ালি করতে হবে। সো ডাইনামিক প্রোগ্রামিংয়ের কনসেপ্টটা এখানেই আসে যে কেননা আমি এই পুরো প্রবলেমটাকে আমি ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি। কেমন? আমি যেটা করব, আমি হচ্ছে প্রথমে 5টাকে নিব। সাপোজ 5 হচ্ছে আমার একটা প্রবলেম, ইন্ডিভিজুয়াল প্রবলেম। আমি এখান থেকে ভাগ করে আমি 5 নিচ্ছি। তারপর আমি যেটা করব, আমি হচ্ছে 5 আর 1 নিব। এটাও কিন্তু আমার ইন্ডিভিজুয়াল প্রবলেম। তারপরে আমি যেটা নিব 5, 1, 2, এটাও কিন্তু আমাদের একটা ইন্ডিভিজুয়াল প্রবলেম। সো আমি যেটা করতেছি ডাইনামিক প্রোগ্রামিংয়ে, আমি এই পুরো জিনিসটাকে ভাগ করতেছি এবং ভাগ করে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখন দেখি আমি এই ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করতেছে।
আসো আমরা হচ্ছে একে একে জিনিসটা ইটারেট করি, তাইলে আসলে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে এখানে। প্রথম জিনিসটা কি, আচ্ছা আমি ফর্মুলাটা একটু নিচে নিয়ে আসি, তাহলে একটা ভিজুয়াল পাওয়া যাবে যে আসলে কিভাবে করা হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমি আমাদের কয়েনটাকেও নিচে নিয়ে আসি, না আমি এখানে জাস্ট লিখে ফেলি, সরি। ওকে, আমার কি কি আছে, 5 আছে, 1 আছে, 2 আছে, 10 আছে, 6 আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার কয়েন। এখন আসো আমরা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিংয়ের ওয়েতে এই জিনিসটাকে সলভ করি। প্রথমে আমি হচ্ছে এই পুরাটার দিকে তাকাবো না, ঠিক আছে, আমি হচ্ছে এই প্রথমটা নিব। সো আমি হচ্ছে এটাকে যেটা বলতেছি এফ এফ 1, ঠিক আছে, F1 যদি নেই তাহলে হচ্ছে আমার শুধু এই 5 আসতেছে, 5। এবারে আমি যেটা করব, আমি F2 নিব। এখন F2 মানে কি বোঝাচ্ছে এখানে, আমি হচ্ছে 5 আর 1 এইটুকু উঠাচ্ছি। F2 মানে আমি 5 আর 1 শুধু এইটুকু উঠাচ্ছি, ঠিক আছে, আমি এইটুকুর মধ্যে আমি ক্যালকুলেশনটা করব। এখন আসো আমরা ওই যে প্রথমে যে জিনিসটা দেখলাম যে হচ্ছে কিভাবে আমরা এমনি সলভ করি, যে আমি একটা উঠাইলে আরেকটা উঠাইতে পারবো না, তাই না। এখন ওইটাকে আমরা একটা ফর্মুলার আকার দিই। তো এখানে দেখো কি হচ্ছে, আমার এটা হচ্ছে প্রবলেম, এই পুরাটুকুকে আর দেখবা না তুমি, এখন এই পুরাটুকু আর আমরা দেখছি না, আমরা জাস্ট এইটুকুতে ফোকাস করতেছি। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো আমার প্রবলেম স্টেটমেন্টে কি বলা হয়েছে, আমি যদি 1 উঠাই আমি 5 উঠাইতে পারবো না, আমি যদি 5 উঠাই আমি 1 উঠাইতে পারবো না। কেন পারবো না, কারণ দুইটা পাশাপাশি বা অ্যাডজাসেন্ট, ঠিক আছে। তাহলে আমি প্রথমে যেটা করতে পারি, সাপোজ আমি আমার ফর্মুলা কি বলছে, কয়েন nth, এটার মানে হচ্ছে আমি nth নাম্বার কয়েনটা নিব, nth কয়েন, ঠিক আছে। সো আমি nth কয়েনটা নিব, nth কয়েনটা কি আমার 1। সো আমি হচ্ছে ম্যাক্স লিখি, nth কয়েন হচ্ছে 1, তার সাথে কি করা হয়েছে প্লাস, প্লাস আমি কোন কয়েনটা নিব, Fn-2। সো Fn-2 মানে আসলে কি দেখো তো, Fn-2 মানে F2-2, তার মানে F0। F0তে কি কোনো কয়েন আছে, এই জিনিসটা এইভাবে দেখো, এটা হচ্ছে F1, এটা F2 মানে এই দুইটা, F2 মানে এই যে এই দুইটা, F3 মানে হচ্ছে 5 1 2, F4 মানে হচ্ছে 5 1 2 10, আর হচ্ছে F5 মানে হচ্ছে এই বাকি সবগুলা, ঠিক আছে। তো F0তে আদৌ কি কোনো কয়েন আছে, নাই, তাইলে আমি জাস্ট F0টা আপাতত লিখি। আর আরেকটা কি, Fn-1, n-1 মানে কি বলো তো, এটা কি n, আর n-1 মানে এটা হচ্ছে আমার n-1 মানে হচ্ছে 5। এখন আমার গোল কি এখানে, আমার গোল হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা নেওয়া। সো আমি যদি এই ছোট্ট ফর্মুলাটাকে ক্যালকুলেট করি তাহলে কি আসে, 1 + 0 আর 5, তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা কত এখানে, ম্যাক্স 1 5। সো আমার ম্যাক্সিমাম ভ্যালুটা কত এখানে 5, ঠিক আছে। সো আমি কিন্তু এটা F2 এর ভ্যালু পাইছি 5। এবারে আসো আমরা F3টা দেখি, F3 এখন দেখো যে হচ্ছে আমি সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে। F3 মানে কি, F3 মানে আমি জাস্ট এখানে লিখে রাখি যে F3 মানে কি, 5 1 2, মানে আমি জাস্ট এইটুকুতে ক্যালকুলেশন করব,
ঠিক আছে? তাহলে F3 মানে আমার ফর্মুলাতে কি বলতেছে, অবভিয়াসলি আমি ম্যাক্স নিব, কয়েন nth কয়েনটা কি আমার এটার মধ্যে 2, সো আমি হচ্ছে এখানে 2 নিব, প্লাস আমার ফর্মুলা কি বলতেছে এফ এন মাইনাস 2, তাহলে n মাইনাস 2 মানে কি, এফ এন কি হচ্ছে 3 মাইনাস 2, তাহলে হচ্ছে কি F1। এখন দেখো তো আমরা F1 এর ভ্যালু কি জানি, এই যে F1 এর ভ্যালু আমরা যেটা প্রথমে ক্যালকুলেট করছিলাম, মনে আছে না? তাহলে আমি এখানে কি লিখব, এই যে 2 প্লাস, আমি F1 দিই আপাতত, পরে ক্যালকুলেট করতেছি, F1, ঠিক আছে? তারপরে আমার ফর্মুলা কি বলে, Fn মাইনাস 1, তাইলে Fn মাইনাস 1 মানে কি F2, কোত্থেকে এই F2 হইল, যে হচ্ছে Fn কি আমার এখানে 3 মাইনাস 1, তাহলে কি আসে F2, ঠিক আছে? এখন আসো আমরা ভ্যালুগুলো বসাই, আমরা ম্যাক্স নিব অবশ্যই 2 প্লাস F1 এর ভ্যালু আমরা জানি 5, তারপর কমা 2, F2 এর ভ্যালু কি আমরা জানি, এই যে আমরা F2 এর ভ্যালু জানি, ক্যালকুলেট করে রাখছি, তাই না? তো F2, এখন দেখো তো এটা কি আসতেছে, ম্যাক্স 5 2 7 5, তাহলে আমরা কি করব, আমাদের ম্যাক্সিমাম ভ্যালু নিতে হবে, ম্যাক্সিমাম ভ্যালু কত আসতেছে, 7 আসতেছে, ঠিক আছে? তাইলে আমরা F3 এর ভ্যালু পাইছি। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখো তো, আমি যখন আমার এই যে পুরো জিনিসটাকে আগাচ্ছি, মানে ম্যাক্সিমাম ভ্যালু খোঁজার যে প্রসেসটা, আমি এই যে 5 থেকে 6-এর যে আমার যে কয়েনের ভ্যালুগুলো দেওয়া আছে, আমি যে জিনিসটাকে আগাচ্ছি, তখন আমি দেখো তো এই আগের ক্যালকুলেশনগুলো ইউজ করতেছি না, যে এই যে F1 ইউজ করছি এখানে, তারপরে F2 ইউজ করছি, এই যে আগের যে ক্যালকুলেশনগুলো, এইগুলা কি আমি আগে ক্যালকুলেট করে রাখছিলাম, ঠিক আছে? সো আমি ওইগুলাই ইউজ করতেছি, তার মানে আমাকে আর কোনো কিছু ক্যালকুলেট করা লাগতেছে না, যেটা আমি আগেই করে ফেলছি। সো এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ডাইনামিক প্রোগ্রামিং, মানে এটা আমাদের যদি পুরো একটা প্রবলেম হয়, আমি কাজটা চেঞ্জ করি, এটা যদি আমাদের পুরো একটা প্রবলেম হয়, আমি এই পুরো প্রবলেমটাকে ছোট ছোট ভাগে ভাগ করতেছি, এই যে এইভাবে ভাগ করে আমি ছোট ছোট টুকরাগুলার সলিউশন করতেছি। তখন আমি যখন এইটার সলিউশন যখন আমি করে ফেলছি, যখন আমি আরেকটু বড়টার সলিউশন করব, তখন আমি এই যে যতখানি করে ফেলছি অতখানিকে আমি আবার আমার সলিউশনে ইউজ করব, ঠিক আছে? সো এই জিনিসটাই অ্যাকচুয়ালি ডাইনামিক প্রোগ্রামিং। সো এই যে কয়েন রো যে প্রবলেমটা, এটা হচ্ছে এটার একটা এসেন্স দেয় যে আসলে ডাইনামিক প্রোগ্রামিংটা কিভাবে কাজ করে। সো এটাই, আই হোপ তোমরা ডাইনামিক প্রোগ্রামিং জিনিসটা বুঝতে পারছো, যে আসলে জিনিসটা কি হচ্ছে। অ্যান্ড কয়েন প্রবলেম অবভিয়াসলি একটা বেশ ইনটুইটিভ একটা ধারণা দেয় যে হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিংটা কিভাবে কাজ করে। Thank you for watching the video. If you like the video, please do subscribe, and that's all. Thank you.